আসসালামু আলাইকুম ব্যারিস্টার ওয়ালাইকুম হাসান। আসসালাম। জি, আমরা দেখেছি যে 5th অফ মার্চে শাবানা মাহমুদ হোম সেক্রেটারি রিকনফার্ম করেছে আর্ন সেটেলমেন্টের আইএলআর এর রেট্রোস্পেক্টিভ এফেক্টটা। এই নিয়ে কিছু লেবার এমপি আবার ক্রিটিসাইজ করেছে। এই ব্যাপারে কি আপনার কোনো আপডেট আছে? হ্যাঁ, এই ব্যাপারে যে আপডেটটা আছে যে প্রায় 100 লেবার এমপি তারা প্রাইভেটলি তারা লিখেছে টু দ্য হোম সেক্রেটারি লাস্ট উইকে, এবং তারা তাদের যে কনসার্ন আছে সেটা তারা এক্সপ্রেস করেছে। এবং সেটা হচ্ছে ইমিগ্রেশন, গভর্নমেন্টের যে ইমিগ্রেশন পলিসি সেটার উপরে। আর এই লেটার যেটা সেটা ক্রিটিসাইজ করেছে বোথ দ্য রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন, তার মানে শাবানা মাহমুদ উনি 5th অফ মার্চে কিন্তু উনি রিকনফার্ম করেছেন যে এই চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, যেটা কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স হবে, এটা রেট্রোসিভ ইফেক্ট হবে এবং এটার চেঞ্জ আসবে, ইফেক্টিভ হবে সেপ্টেম্বর 2026 থেকে। তো এই যে রেট্রোসিভ ইফেক্টের যে অ্যাপ্লিকেশন অফ দ্য আর্ন সেটেলমেন্ট যেটা চেঞ্জ হবে, এটার ক্রিটিসাইজ করেছে এই 100 লেবার এমপি। এবং তারা মেজার ইন্ট্রোডিউস করেছে লাস্ট উইকে, যেটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, অ্যাফেক্টিং করবে রিফিউজিদেরকে, এবং এই তাদেরকে আইলারের জন্য দীর্ঘ সময় ধরে তাদেরকে অপেক্ষা করতে হবে এবং তাদের যে স্ট্যাটাস এটা রিভিউ হবে। তো এই অ্যাকর্ডিং টু দ্য গার্ডিয়ান যেটা আমরা জানতে পেরেছি যে একটি লেটার এটা অর্গানাইজ হয়েছিল বাই ফর্মার ব্যারিস্টার, উনি টনি ভাগান, উনি এমপি। ভাগান উনি কোটেড করেছেন এবং বলেছেন যে আমরা চেঞ্জ করতে পারি আওয়ার ইমিগ্রেশন সিস্টেম ফর দ্য বেটার, কিন্তু সেটা উইদাউট, কিন্তু আমাদেরকে সেটা ভুলে গেলে চলবে না যে উই আর অ্যাজ এ লেবার পার্টি। সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু লেবার পার্টি। এবং এবং সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে না যে পাবলিক যে কনফিডেন্স আছে এই অ্যাসাইলাম সিস্টেমের, সেটাকে থ্রেটেনিং করা উচিত হবে না, এবং ফোর্স করা উচিত হবে না রিফিউজি যারা অলরেডি এই লফুলি ইউকেতে আছে ফর 15 to 20 ইয়ার্স। আর এই জাস্ট ব্রেডস ইনসিকিউরিটি অ্যান্ড ফ্র্যাকচার কমিউনিটি, এবং এটা কিন্তু কমিউনিটিকে কিন্তু একটা ফ্র্যাকচার করে দেবে। তো এই বিষয়টাই, এবং আমরা জানি যে এটার উপরে যে কনসালটেশন হয়েছে ফেব্রুয়ারিতে এটা এন্ডিং হয়েছে, নভেম্বর টু ফেব্রুয়ারি, এবং প্রায় 200 কিন্তু রেসপন্স এসেছে এই কনসালটেশনে, এবং যেটা ফেব্রুয়ারিতে হয়েছে। এবং আমরা জানি যে এটা এই কোশ্চেনের উপরে কিন্তু অ্যাসেস করে একটা রিপোর্ট দিয়ে কিন্তু এপ্রিলে এটা কার্যকরী হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কার্যকরী হচ্ছে না। সেটা কার্যকরী হবে, ইফেক্টিভ হবে ফ্রম সেপ্টেম্বর 2026 থেকে। তো এটা একটি কনসার্নিং যে রেট্রোস্টিক ইফেক্ট, যারা অলরেডি ইউকেতে এসেছে তারা কিন্তু তাদেরকে তখন আইন ছিল যে তারা 5 ইয়ার্স পরে সেটেলমেন্ট পাবে। তো হঠাৎ করে যদি তাদেরকে 10 ইয়ার্স করা হয়, এটা ভেরি আনফেয়ার এবং আনরিজনেবল হবে, এবং একটি লেজিটিমেট এক্সপেকটেশন থাকে যখন যে আইনের সময় আসে, যাতে ওই আইনটাই যেন তাদের জন্য কার্যকরী হয়। অতএব সেটেলমেন্ট পাওয়ার আগ মুহূর্তে, এবং যারা সেটেলমেন্ট পায় নাই, যারা 2021 থেকে আসছে লার্জ অ্যামাউন্ট অফ মাইগ্রান্ট, এটা তাদের প্রতি ইনজাস্টিস হবে এবং আনফেয়ার হবে। এবং এই 100 লেবার এমপি তারা কিন্তু এই রেট্রোস্টিক ইফেক্টের ব্যাপারে কিন্তু তারা ক্রিটিসাইজ করছে, এবং অলরেডি হোম সেক্রেটারি চিঠি লিখেছে। তবে এটার ব্যাপারে আউটকাম কী হবে আমরা জানি না। তবে 5th অফ মার্চে আমরা দেখেছি যে শাবানা মাহমুদ হোম সেক্রেটারি উনি রিকনফার্ম করেছেন যে উনি এটাকে রেট্রোস্টিক ইফেক্ট দিতে চান, এবং উনি বলতে চাচ্ছেন এটা আর্ন সেটেলমেন্ট, এটা অটোমেটিক নয়। অতএব আমাদেরকে অপেক্ষা করতে হবে আনটিল সেপ্টেম্বর, তখনই এটা ফাইনালাইজ হবে এবং ইফেক্টিভ হবে। তখন আবার আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।